ইনজেকশন দিতে গেলে এত ইনসুলিন আমরা পাবো কোথায়? ওয়েলকাম মাই চ্যানেল। আজ তোমাদের বায়োটেকনোলজি একটা ইম্পর্টেন্ট টপিক, কৃত্রিম ইনসুলিন তৈরির পদ্ধতি, হিমিউলিন তৈরির পদ্ধতি। আমি পয়েন্ট ওয়াইজ মোট 6টি পয়েন্টে ধাপে ধাপে আলোচনা করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমি তোমাদের সামনে তুলে ধরবো কৃত্রিম ইনসুলিন তৈরির জন্য আকাঙ্ক্ষিত জিন কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয়, আরডিএনএ কিভাবে তৈরি করা হয়, কোষে জিনের অন্তর্ভুক্তি কিভাবে হয়, বায়োরিয়াক্টরের মাধ্যমে বিটা গ্যালাক্টোসাইডেজ, আলফা এ চেন এবং বি চেন কিভাবে প্রস্তুত হয়, লাস্টে এ চেন এবং বি চেন অর্থাৎ ইনসুলিন তৈরিকারীর যে দুটি শৃঙ্খল রয়েছে সেই শৃঙ্খল কিভাবে পৃথক করে কার্যকারী ইনসুলিন তৈরি করবে। এইভাবে ধাপে ধাপে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখলে আমি কনফার্ম যে তোমরা বুঝতে পারবে এবং অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, কৃত্রিম ইনসুলিন প্রবক্তাকে কে এই বিষয়টাই টোটাল ব্যাখ্যাটা দিয়েছেন? বিজ্ঞানী ইলি লিলি এবং কোম্পানি 1982-তে কৃত্রিম ইনসুলিন তৈরির কথা বলেছেন। কৃত্রিম ইনসুলিন আমাদের প্রয়োজনটা কোথায়? কারণ আমরা জানি জনমানুষের প্রচুর ডায়াবেটিস মেলিটাস রোগ হচ্ছে। সেই মেলিটাস সমাধান হলো তাদেরকে ইনসুলিন ইনজেকশন দেওয়া। আর ইনসুলিন ইনজেকশন দিতে গেলে এত ইনসুলিন আমরা পাবো কোথায়? তার জন্য ইলি লিলি এবং কোম্পানি কৃত্রিম উপায়ে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং উপায়ে কিভাবে ইনসুলিন তৈরি করেছে তার ব্যাখ্যাগুলো দিচ্ছি। প্রথম পয়েন্ট, আকাঙ্ক্ষিত জিন সংগ্রহ বা দাতা জিন সংগ্রহ। কি করে সংগ্রহ হবে? মানুষের অগ্নাশয় কোষ, সেখান থেকে, তাহলে মানুষের অগ্নাশয় সেল, সেই অগ্নাশয় কোষ থেকে আমরা এমআরএনএ বার করব। এই এমআরএনএ বার করব কিভাবে? নর্দার্ন ব্লটিং এর সাহায্যে এমআরএনএ বার করব। সেই এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে দিলে সেই এমআরএনএ কি তৈরি করবে? কমপ্লিমেন্টারি ডিএনএ, সিডিএনএ তৈরি করবে। এই সিডিএনএ থেকে আমরা দুটি জিন নেব, একটা ইনসুলিনের এ পলিপেপটাইড তৈরিকারী জিন, একটা এ জিন নেব, আর একটা বি জিন আমরা নেব। এখন এ এবং এই বি জিন কেন নিয়েছি? কারণ এই জিন দুটোই এ পলিপেপটাইড শৃঙ্খল এবং বি পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করবে। এইভাবে আমরা আকাঙ্ক্ষিত জিন সংগ্রহ করে নিলাম। নেক্সট, এই আকাঙ্ক্ষিত জিন, এইটা ইনসুলিন তৈরিকারী জিন, বি থেকে আর ডিএনএ সিস্টেম। আর ডিএনএ মানে রিকম্বিনেন্ট ডিএনএ। কিভাবে আমরা পাবো? দেখো, ই কোলাই, এস্টেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া, তার থেকে আমরা পিবিআর 322 নিয়েছি। এই আমি এখানে রেখে দিচ্ছি পুরো ব্যাকটেরিয়া, সেখান থেকে আমরা পিবিআর 322 নিলাম, পিবিআর 322। এই পিবিআর 322 সেখানে আমরা উৎসেচক দিয়ে জায়গাটাকে কেটে দিলাম। তাহলে এই জায়গাটায় কাকে দেবো? এখানে আর ই এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিলাম, জায়গাটা কেটে গেল। এবার ডিএনএ লাইগেজ উৎসেচক দিয়ে আমরা এই ইনসুলিন তৈরিকারী জিন পিবিআর 322 এর মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। দেখো, রেড কালিটা পিবিআর 322, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিলে এটা কেটে গেল। এখন আমরা এই জিনটা এর মধ্যে জুড়ে দিলাম, তার নাম রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো রিকম্বিনেন্ট বা আরডিএনএ কিভাবে সৃষ্টি করা হচ্ছে। পরের পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, শীত দাগে দিচ্ছি, পোষক কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ। শীত দাগে পোষক কোষে আরডিএনএ প্রবেশ।
দেখো পোষক কোষে আরডিএনএ প্রবেশ কিরকম হয়েছে, একটা কর্ষণ মাধ্যম নিলাম, এইটাকে বলি কর্ষণ মাধ্যম, কর্ষণ মাধ্যম নিলাম। এই কর্ষণ মাধ্যমে আমরা প্রথম কোলাই ব্যাকটেরিয়া প্রবেশ করিয়েছি, এখানে নরমাল কোলাই ব্যাকটেরিয়া প্রবেশ করিয়েছি, তারপরে প্রবেশ করিয়েছি আরডিএনএ রিকম্বিন্যান্ট ডিএনএ এখানে প্রবেশ করানো হয়েছে, তারপরে প্রবেশ করানো হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্রবেশ করানো হয়েছে, তারপর প্রবেশ করানো হয়েছে অ্যান্টিবায়োটিক প্রবেশ করানো হয়েছে। তাহলে এই কর্ষণ মাধ্যমে আমরা এতগুলো উপাদান প্রবেশ করেছি। কি ঘটবে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকার ফলে এবং অ্যান্টিবায়োটিক প্রবেশ, ক্যালসিয়াম ক্লোরাইড থাকার ফলে ব্যাকটেরিয়ার মধ্যে, দেখো ব্ল্যাক কালিটা ব্যাকটেরিয়া, তার মধ্যে রিকম্বিন্যান্ট ডিএনএ প্রবেশ করেছে, এইটা রিকম্বিন্যান্ট ডিএনএ, ব্যাকটেরিয়ার মধ্যে রিকম্বিন্যান্ট ডিএনএ প্রবেশ করেছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 4টা ব্যাকটেরিয়া এঁকেছি, তার মধ্যে অ্যান্টিবায়োটিক ক্যালসিয়াম ক্লোরাইডটা রয়েছে বলে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে আরডিএনএটা প্রবেশ করেছে, দুটোতে প্রবেশ করেনি। এরপরে আমরা কি করব, এরপরেই অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করতে হবে শেষে। প্রয়োগ করলে যেগুলো আরডিএনএ প্রবেশ করা ব্যাকটেরিয়া সেগুলো বেঁচে থাকবে, অর্থাৎ এই দুটো বেঁচে থাকবে, কিন্তু এই দুটো কি হবে, এরা মারা যাবে। কেন এরা বেঁচে থাকলো, কারণ এদের এই পিবিআর 322 এর মধ্যে মার্কার জিন রয়েছে, রেসিস্ট্যান্ট জিন রয়েছে, AMPR অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে এর মধ্যে। এটা হবে এই জায়গাটায় AMPR ছিল বলে এরা বেঁচে আছে, এরা কিন্তু মারা যায়। পরের পয়েন্ট, এখন আমরা এইগুলোকে বায়োরিয়াক্টরে রাখবো, রেখে কি করব, বিটা গ্যালাক্টোসাইডেজ এবং বি চেন সৃষ্টি করব, এবং বি চেনটাকে আমরা সৃষ্টি করব। দেখো সেটা কি হবে, এই দুটোকে আমরা বায়োরিয়াক্টর রাখবো। বায়োরিয়াক্টরে রাখলে এই ব্যাকটেরিয়ার মধ্যে যে আরডিএনএটা রয়েছে সেই আরডিএনএ কি করবে, এ শৃঙ্খল তৈরি করবে, এ পলিপেপটাইড চেন তৈরি করবে, বি পলিপেপটাইড চেন তৈরি করবে, এবং আরেকটা এক্সট্রা তৈরি করে, সিও তৈরি হয়, সিটা আলাদা, এ বি তৈরি করবে। এরপরে তৈরি হয়ে গেল, আমরা ইথিলিয়াম ব্রোমাইড বা সায়ানোজেন ব্রোমাইড দেবো, ই দাগে বিটা গ্যালাক্টোসাইডেজ এবং এ এন্ড বি চেন পৃথকীকরণ করব, পৃথকীকরণ। সেই পৃথকীকরণটা কেমন হবে, এইটা পৃথকীকরণ করব, এইখানে আমরা কি দিলে পৃথকীকরণ হয়ে যাবে, এই জায়গাটায় আমরা সায়ানোজেন ব্রোমাইড প্রয়োগ করব, এই জায়গাটায় আমরা সায়ানোজেন ব্রোমাইড দিলে এই বিটা গ্যালাক্টোসাইড এ এবং বি চেন দুটো আলাদা হয়ে যায়। এরপরে কার্যকারী ইনসুলিন তৈরি, কার্যকারী ইনসুলিন তৈরি, সেটা কি রকম, এরপরে এই ডাইসালফাইড বন্ড এ এবং বি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে হিমিউলিন তৈরি হয়। অ্যাকচুয়ালি এখানে 3টে চেন থাকে, একটা এ, একটা সি, একটা বি। এই সিটা ডিলিট হয়ে যায়, ওখান থেকে চলে গিয়ে এ এবং বি ডাইসালফাইডের মাধ্যমে ইনসুলিন তৈরি করে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ, আমি পরবর্তীকালে আরো অনেক ভিডিও নিয়ে আসবো, 10-12 এর সাজেশন নিয়ে আসবো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।